আজকে আমার সংসারে সমস্ত নোংরা জিনিসপত্রগুলো ধোয়া হচ্ছিল, তো সেগুলো তোমাদের ভাইয়াই ধুচ্ছিল, আর আমি অপরিষ্কার জিনিসপত্রগুলো বস্তা থেকে বের করে করে দিচ্ছিলাম। আর ও হাসি মুখেই সবগুলো কাজ করতেছিল। যাক, আমার খুব ভালো লাগে যে ও হাসি মুখেই সব কাজ করে। মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আমাকে কোনো কষ্ট দিতে চায় না। আমি ধুতে চেয়েছিলাম, কিন্তু ও বলতেছে যে না থাক, তোমাকে এত পানি কাজ করতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে এগুলো শুকাইতে দাও। তো আমি যেগুলো ধুয়ে রেখেছিল ওগুলো আমি নিয়ে যাচ্ছিলাম উঠোনে। অনেক সুন্দর রোদ উঠেছে, এই রোদে এই জিনিসগুলো আমাকে শুকাইতে হবে, কারণ প্রতিটা প্লাস্টিকের জিনিস ভালো করে শুকিয়ে এগুলো আবার আমি সুন্দর করে বস্তায় করে রেখে দিব, কারণ আমি যখন আবার আমার সংসারে ব্যাক করব তখন এই জিনিসগুলো আমার আবার নিয়ে যেতে হবে। তো সেজন্য অনেক যত্ন সহকারে আমার প্রতিটা জিনিসই আমার খুব শখের। প্রতিটা জিনিস আমি গুছাচ্ছিলাম আর ভাবছিলাম কবে আমি আমার সংসারে আবার ফিরতে পারবো, কারণ মেয়েরা সংসার করতে খুব ভালোবাসে, আরো যদি হয় সেটা নিজের সংসার তাহলে তার কোনো কথাই নেই। তো সবগুলো জিনিসপত্র আমি দিয়ে দিচ্ছিলাম। তো সব জিনিসপত্র আমার দেওয়া শেষ, এখন আমি আবার নিয়ে যাব, কারণ তোমাদের ভাইয়া আবার ওদিকে ধুয়ে ধুয়ে কোথায় রাখবে, কারণ একটাই তো গামলা ছিল বড়, তো সেটা আমি নিয়ে আসছি। তো তাড়াতাড়ি এখানে কাজ শেষ করে এক্সেস পানিটা আমি ফেলে দিলাম। আমি এখন এখান থেকে চলে যাব। এই কাজগুলো শেষ করে তোমাদের ভাইয়া আবার বাহিরে যাবে, এজন্য আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি, কারণ তাকে বাহিরে যাওয়ার সময় এগিয়ে দিতে হয়। মানুষটা যখন বাহিরে যায় তখন তাকে এগিয়ে দেওয়া, তার সবকিছু আমাকেই দেখতে হয়, কারণ আমাকে তো দেখতে হবে, আফটার অল আমি তার ওয়াইফ। আমি কখনোই ভাবতে পারিনি যে এই মানুষটা কিভাবে আমার আপন হয়ে গেল, আর আমি তাকে কিভাবে এত আপন করে নিলাম, যে সে না থাকলে আমার একটুও ভালো লাগে না, যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ ভালো লাগে, আর না থাকলে অনেক টেনশন, অনেক চিন্তা হয়। আর এটা হওয়া অনেক স্বাভাবিক, কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর ওকে আমি হাসি মুখে বিদায় দিতে পারলে ওর নাকি অনেক ভালো লাগে। আসলে হাজবেন্ডরা আমাদের জন্য অনেক বেশি পরিশ্রম এবং অনেক কষ্ট করে, কিন্তু আমরা মেয়েরা অনেক সময় বুঝি না এই জিনিসগুলো। একটা পুরুষ তার শখের নারীকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে পারে, আর ও যখন চলে যায় তখন আমি শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকি যে ও কখন ফিরে আসবে, কখন আসবে। আমি শুধু বারবার গেটের সামনে যাই আসি আর চিন্তা করি ও কোথায় আছে। আর যখন আমি ওকে দেখতে পাই আমার এত আনন্দ লাগে যা বলে বোঝানোর মতো না। হয়তোবা এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, হয়তো এই ভালোবাসাটা। আর ও আসলে আমি ওর কাছে দৌড়ে ছুটতে চলে যাই আর দেখি ছোট বাচ্চাদের মতো যে কি নিয়ে আসছে আর কি নিয়ে আসলো। ওকে আমি গেটের সামনে ঢোকার আগে দেখতে থাকি। তো এখানে সুতা পাক দেওয়া হবে, মানে সুতাগুলো শক্ত করে যে বাদ দিবে, এই জন্য যে সুতাগুলো পাকাচ্ছিলাম। তো আমরা দুজনে মিলেই সব কাজ একসাথে করি। আমি কিন্তু মানুষটার উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, হয়তোবা যদিও রাগ করে থাকি বেশিক্ষণ থাকতে পারি না, কারণ সে এসে আমার রাগ ভাঙিয়ে দেয়। তার হাসি মুখের দিকে তাকাইলে এবং তার দিকে তাকাইলে আমার রাগ অভিমান অত বেশি থাকে না, আমিও হেসে দিই। আর আমি এটাই বলবো যে সংসার জীবন অনেক কিছু হতে পারে, অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু যেতে পারে, কিন্তু আসলে দুইটা মানুষের কখনো হাত ছাড়া উচিত নয়।